হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো মিষ্টি জাপানিজ ব্লগে জানাই তোমাদেরকে আরও একবার স্বাগত ও অনেক ভালোবাসা। তো নতুন একটা ভিডিও শুরু করলাম। আজকে সারাদিন কি করি না করি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো এটা প্রায় আগের সপ্তাহের ভিডিও, মানে এটা 3-4 দিন আগের ভিডিও। 3-4 দিন আমি ভিডিওটা এডিট করতে পারিনি, তো ভাবলাম যে চলো আগে এই ভিডিওটা পোস্ট করে নিই, তারপর আরও 2 দিনের যে জমা ভিডিওগুলো আছে সেগুলো তোমাদের সাথে পরপর শেয়ার করব। কি বলো তো বন্ধুরা, এত কষ্ট করে ভিডিও করার পর যখন দেখি একদম ভিউজ আসছে না, তখন না মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তবে আবার যখন দেখি যে 2-1টা ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তখন মনে হয় যে না, কিছু ভালোবাসার মানুষ তো আমার আছেই, তো তাদের জন্যই না একটুখানি কষ্ট করে ভিডিওগুলো শেয়ার করি। তো তোমরা ছাড়া আমরা যারা ভিডিও করি তারা কিন্তু কিছুই না। তো প্লিজ বন্ধুরা, তোমরা একটু পাশে থেকো। তোমরা যদি পাশে থাকো আমরা অনেক সাপোর্ট পাই আর মনে জোর পাই। তো আমাদের মতন অনেক ক্রিয়েটাররা আছে যারা চাই যে নিজে কিছু করতে, নিজের মতো একটা জায়গা তৈরি করতে। তো সেই জন্যই কিন্তু ভিডিও পোস্ট করা। বলবো না যে ভিডিও করে আমরা টাকা ইনকামের জন্য আসিনি, শুধু ভালোবেসে ভিডিও করি আমরা, না সরি আমি। তো দেখো, তোমাদের সাথে কিন্তু কিছু মনের কথা শেয়ার করতে করতে আমি ছাদে জামা কাপড় মিলে চলে এলাম, ঘর দুয়ার পরিষ্কার করে নিলাম, গুছিয়ে নিলাম। আর ছেলে কিন্তু চলে গেছে স্কুলে, তো সকাল সকাল কেচে নিয়েছিলাম। আর ছেলে স্কুলে যাওয়ার পরে তারপরে মিলতে গেছি। কেন বলো তো, সকালবেলা ছেলেকে রেডি করা, তারপর ওর স্কুলের হোমওয়ার্কগুলো করানো, বই গুছানো, স্নান করানো, খাওয়ানো, মানে বিশাল একটা চাপের ব্যাপার। সেই জন্য ওকে স্কুল না পাঠানো পর্যন্ত আমি আদারওয়াইজ আর কোনো কাজ করতে পারি না। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কাজ এগিয়ে নিলাম। আর এই যে এই সাইডটা না আমাদের রেশন দোকানের গোডাউন ঘর। তো এই জায়গাটা প্রতিদিন, মানে যতবারই পরিষ্কার করি ততবারই নোংরা হয়, ধুলো হয়। বন্ধুরা, ঘর দোয়ার সব মোছা হয়ে গেছে। এই যে ঘর দোয়ার সব তুলে মুছে নিয়েছি, ঠিক আছে। এই যে ফ্যানটা চালিয়ে দিয়েছি, ফ্যান চলছে এদিকে। আর এই ঘরও আমার মোছা হয়ে গেছে, এই যে এই ঘরও মোছা হয়ে গেছে, ফ্যান চলছে। চলো, এই যে রান্নাঘর সব মুছে নিয়েছি, ঠিক আছে। এখানেরও ফ্যান চালিয়ে দিয়েছি। তো এগুলো শুকোক। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। স্নানটা করে আগে যাব মন্দিরে। 1:45 বাজে, দেখতে দেখতে 1:45 বেজে গেছে। তো চলো স্নান করে মন্দিরে যাই, এসে তারপর রান্না করবো। চলো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু স্নান করে চলে এসেছি মন্দিরে, আর ঝটপট পুজোটা সেরে বন্ধুরা স্নান করে চলে এসেছি মন্দিরে। তো আজকে তো একটু সময় লাগবে যেহেতু বৃহস্পতিবার। তো চলো ঝটপট করে পুজোটা দিয়ে নিই। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি কিন্তু সুন্দর করে পুজো দিয়ে নিয়েছিলাম। আর এখন এই যে প্রসাদ তুলতে এসেছি, প্রসাদটা তুলে রান্নাঘরে যাব রান্না করতে। দেখো, প্রসাদ তুলে আমি চলে এসেছি রান্নাঘরে। ঝটপট এখন রান্না করে নেবো। তো অনেক দিনই কিন্তু আমাদের মটনটা আনা হয় না, তাই জন্য ছেলে কদিন ধরেই খুব বায়না করছিল মটন খাবে। আর আমার অপারেশনের পর থেকে এখন মটনটা আমি যেহেতু খাই না, সেই জন্য আনেও না। তো যাই হোক, 1 পিস হয়তো খেলে খাই, নাহলে সেরমভাবে এখন আর খাই না। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু মটনটা দিকে সেদ্ধ করে নিলাম, দেখতেই পেলে। আর এই যে এখানে মশলাগুলো পেস্ট করা, পেঁয়াজ আর টমেটোটা লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি মশলাটা দিয়ে দেবো। আর এখানে দেখো যে সেদ্ধ করা মটনটা আমি দিয়ে দিলাম। তো এটা একটুখানি কষার পরে তারপরে আমি জল দেব। তো আমি কিন্তু যেই মটনটা কষাই যেই জলে, সেই জলটা দিয়েই কিন্তু মানে যেই জলটায় সেদ্ধ করি সেই জলটা দিয়েই কিন্তু মটনটা আমি কষাই। তো এইভাবে খেতে আমার বেশ ভালো লাগে। আগে সেদ্ধ করে নিই, তারপর সেটা দিয়ে কষাই। আর এদিকে দেখো, আমি একটুখানি এই গরম মশলাগুলোকে একটুখানি টেলে নিলাম, তারপরে এটাকে ভেজে নেবো। এটাতে সেন্টটা খুব ভালো লাগে। তো এই দেখো, ছেলে কিন্তু স্কুল থেকে নিয়ে বাড়ি যাচ্ছি, আর ওর সাথে আর কি মারতে যাচ্ছি। কিন্তু সেদ্ধ ভাত করেছি, মটন করিনি, তাই ও হাসছে। ছেলেকে নিয়ে চলে এসেছি বাড়িতে, আর প্রচণ্ড জোর খিদে পেয়েছে, তার উপরে মটন, আর তো সামলানো যাচ্ছে না। তো ওর বাবা কিন্তু যে খেয়ে বেরিয়ে গেছে। ওর বাবার আমি একসাথেই বেরিয়েছিলাম, ওর বাবা কাজে চলে গেছে, আমি ওখান থেকে ছেলেকে আনতে চলে গেছিলাম। আর এখন ছেলে আর আমি খাবো। তো চলো আগে খেয়ে নিই, তারপর চেঞ্জ করবো। ছেলে গেছে ফ্রেশ হতে, এলে একসাথে খাবো। চলো বেড়ে খাওয়া দাওয়া করি, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। চলে এসেছি ছাদে বন্ধুরা। এই দেখো, ব্যাগগুলো ধুয়ে দিয়েছিলাম, চাদরটা, আর এই দেখো জামা কাপড়গুলো তুলি, সব শুকিয়ে গেছে।
জামা কাপড়গুলো তুলে আন্টি আসবে, ছেলের আন্টি আসবে পড়াতে, 7টার সময় আসবে। এখন আধ ঘন্টা একটুখানি শোবো, ঘুম হবে না, এই একটু ফোন দেখবো আধ ঘন্টা শুয়ে শুয়ে। তারপরে মন্দির যেতে হবে, পুজো দিয়ে ছেলেকে একটু টিফিন করিয়ে তারপরে পড়তে বসাবো। চলো জামা কাপড়গুলো তুলে নিই। দেখো, গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:45। তো আন্টি এসেছে 7:30টায়, আর আমি কিন্তু সন্ধ্যা জেলে সন্ধ্যাবেলা চাটা খেয়ে একটু শুয়েই ছিলাম, শুয়ে ফোন দেখছিলাম। আর আন্টি চলে এসেছে, 15 মিনিট হয়ে গেল, 7:30টায় এসছে, এখন বাজে 7:45। তো আন্টিকে একটুখানি চা করে দেবো, সেই জন্য রান্নাঘরে এলাম। আর এই বাসনগুলো তখন ধুয়ে রেখেছিলাম, এগুলো তোলা হয়নি, এগুলো এখন তুলবো। তো চলো। আন্টি চা খাবে না, জলটা গরম বসালাম, আন্টি চা খাবে না। তো একটুখানি আন্টিকে ডিমটা করে দেবো, ছেলেকে একটু কমপ্লেন করে দেবো। চলো। গুড মর্নিং বন্ধুরা। তো কালকের ভিডিওটা আমি আর শেষ করতে পারিনি, হঠাৎ করে প্রচণ্ড মাথা ধরেছিল, মাথা যন্ত্রণা করছিল। হঠাৎ করে না, বিকেল থেকেই হচ্ছিল, কিন্তু সন্ধ্যের পর থেকে ঘাট থেকে মাথা এত যন্ত্রণা করছিল যে আমি যে ভিডিও অন করে লাস্টে শেষ করব সেটা আর করতে পারিনি। তো তাই ভাবলাম সকালবেলা তোমাদের সাথে একটুখানি গুড মর্নিং জানিয়ে তোমাদের সাথে দেখা করে ভিডিওটা শেষ করি। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। নেক্সট ব্লগের ভিডিওটা আবার এরপর থেকে স্টার্ট করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও।